সুধীজন, আমন্ত্রণ জানাচ্ছি বুনন প্রকাশিত কবিতা বই মানববদনের পাঠ উন্মোচন অনুষ্ঠানে। আজ আমরা কবি মোহাম্মদ শামীম রেজার লেখা প্রথম কবিতা বই মানববদনের পাঠ উন্মোচন করব। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, এই পাঠ উন্মোচনে আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট কবি ও কথাশিল্পী ওয়াহিদ সারো। আমাদের সঙ্গে আছেন আমাদের লিটল ম্যাগের অগ্রজ নির্বেদ সম্পাদক, সিলেটের বিশিষ্ট সাংবাদিক, বালাগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদি। আমাদের সঙ্গে আছেন ছোটো কাগজ মহাসিং সম্পাদক কবি জাকির মোহাম্মদ, এবং আমাদের সঙ্গে আরও আছেন বুননের সহকারী সম্পাদক, বইকতার সম্পাদক, গল্প লেখক অধ্যাপক শামসুল কিবরিয়া। আমি বুনন সম্পাদক খালেদ উদ্দিন আপনাদের সবাইকে এই পাঠ উন্মোচন অনুষ্ঠানে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আমরা আজকের এই কবিতা বই থেকে কিছু কথা শুনব এবং কবিতা বই থেকে আবৃত্তিও শুনব। আমাদের এই পর্বে, পাঠ উন্মোচন পর্বে প্রথমে আমি আহ্বান জানাচ্ছি কবিতা বই সম্পর্কে কিছু বলার জন্য বিশিষ্ট কবি ও কথাশিল্পী রাগিব রাবিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওয়াহিদ সারো স্যারকে অনুরোধ করব এই মানববদন সম্পর্কে তার মূল্যায়ন এবং তার পাঠ উন্মোচনে মন্তব্য বা প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য। বলছেন ওয়াহিদ সারো। ধন্যবাদ সঞ্চালককে। বুনন থেকে প্রকাশিত ডক্টর মোহাম্মদ শামীম রেজার মানববদন, এটা একটি কাব্যগ্রন্থ। পাঁচ ফরমার এই বইটিকে তিনি সাজিয়েছেন তার বেশ কিছু কবিতা দিয়ে। কবিতার আমি যতটুকু পাঠ করে দেখেছি, কবিতার বিষয়বস্তু মধ্যে বৈচিত্র্যতা আছে। সেখানে তিনি মানববদন কবিতা দিয়ে শুরু করেছেন এবং নস্টালজিয়া ৮০ পৃষ্ঠায় নস্টালজিয়া কবিতা দিয়ে শেষ করেছেন। তার কবিতায় উঠে এসেছে দেহতাত্ত্বিক বিষয় আশয়, তার সাথে মনস্তাত্ত্বিক বিষয়ের অপূর্ব সংযোগ তিনি কাব্য ভাষায় শব্দের গাঁথুনি দিয়ে বিকশিত করেছেন। তার কবিতার মধ্যে সমসাময়িক বিষয় করুণার ৫০ পৃষ্ঠায় করুণার করণীয়, করুণা ও বিশ্ববিবেক, করুণা নিয়ে, করুণা যখন সমস্ত বিশ্বস্তবীর, তখন তিনি এই করুণার ভাবনা নিয়ে, এবং করুণা তাকে বেশ আলোড়িত করেছে, তাই শব্দের গাঁথুনি দিয়ে, ছন্দ দিয়ে, অলঙ্কার দিয়ে সাজিয়ে তিনি করুণার বিভিন্ন ধরনের ডাক্তার হিসাবে, যেহেতু আমাদের কবি একজন ডাক্তার হিসাবে সাধারণ মানুষের কাছে তার কবিতার মাধ্যমে করুণার থেকে বেঁচে থাকার জন্য, বেঁচে থাকার উপায় সম্পর্কে তিনি বলে দিয়েছেন। এছাড়াও তিনি তার এই কাব্যগ্রন্থে আমাদের আজকের মার্চ মাস, উত্তাল মার্চ স্বাধীনতার মাস, সুবর্ণ জয়ন্তীর বছর, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, তার কবিতায় স্বাধীনতার অনেক ইতিহাস চলে আসছে। সেই ৪৭ থেকে তিনি ইতিহাসের মাধ্যমে বলার চেষ্টা করেছেন কবিতার মাধ্যমে। তার একটা কবিতা হচ্ছে ৭১-এর বীরঙ্গনা। এই ৭১-এর বীরঙ্গনায় তিনি সুন্দরভাবে তার বিষয়বস্তুকে উপস্থাপন করেছেন। তার উপমা উৎপেক্ষা চমৎকার এবং অলঙ্কারও সুন্দর। এছাড়াও তার ইতিহাস, একটা কবিতা আছে ইতিহাস নামে, সেটা ২৫ পৃষ্ঠায়। এখানে তিনি যে পরবর্তী প্রজন্ম যেটা আছে, স্বাধীনতা পরবর্তী প্রজন্ম যারা স্বাধীনতা দেখেন নাই, তাদেরকে ৭১-এ ফিরে দেখার জন্য
তিনি তার কবিতার মাধ্যমে সেই ইতিহাসকে, আমাদের বাঙালি জাতির ইতিহাসকে, আমাদের বঙ্গবন্ধুকে, আমাদের মুক্তিযুদ্ধকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমি ইতিহাস থেকে একটু পাঠ করতে চাই। আজ ইতিহাস শিরোনাম, আজ থেকে অনেক দিন পরে, যুগ যুগান্তর অথবা শতাব্দী পরে, কিংবা সহস্রাব্দের কোনো এক দিনে তুমি নব প্রজন্ম ইতিহাস পড়ে, গল্প উপন্যাস পড়ে, নাটক কবিতা গান দেখে শুনে ফিরে যাও 1971। তিনি এই যে প্রজন্মকে আমাদের মননশীল শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চার মাধ্যমে গল্প পড়ে, উপন্যাস পড়ে, নাটকের মাধ্যমে জেনে তাকে 71-এর যে গুণার্থ মর্মার্থ এবং আমাদের যে মুক্তিযুদ্ধ, আমাদের যে ইতিহাস, বিশ্বের বুকে বাঙালি জাতি যে একটি মানচিত্র পেয়েছে, একটি পতাকা পেয়েছে এবং স্বাধীন জাতি হিসাবে আত্মপ্রকাশ করেছে, তার ইতিহাস জানার জন্য তিনি নবপ্রজন্মকে বলে যাচ্ছেন। একদিন যুদ্ধ হয়েছিল, বাসার অধিকার, মাটির অধিকার, সহজাত বাতাস, পানি আলোর অধিকার নিয়ে রাতের অন্ধকারে বুলেট, বেয়নেট, মর্টারের হামলা, সাজুয়াজানের বয়ার্ত কর্কশ হুইসেল, বাড়ি বুটে খটখট আওয়াজ তুলে মানুষকে হত্যা করেছিল এক অমানুষের দঙ্গল। এই পশ্চিম পাকিস্তানিদের, পশ্চিমাদের যে শোষণ বঞ্চনার যে ইতিহাস 23 বছরের, সেখানে যে বাঙালি জাতি রুখে দাঁড়িয়েছিল, সেখানে যে আন্দোলন সংগ্রাম ছিল, সেই বিষয়গুলো এবং সেখানকার যে এই পশ্চিমা যে গোষ্ঠী, তাদের যে নির্যাতনের চিত্র চমৎকারভাবে ফুটে উঠেছে তার এই কয়েকটি লাইনে। পঙ্গপালে উড়ে এসেছিল পশ্চিম হতে এই বদ্বীপ ভূমির বুকে, অধিকার আদায়ে সোচ্চার মানুষগুলোকে নিশ্চিহ্ন করার অভিপ্রায় ছিল তাদের। একদিন যে শিশু জন্মেই দিয়েছিল অধিকার আদায়ের সুতীব্র চিৎকার, মুহূর্তেই থেমে যায় তার কণ্ঠ। পিশাচের দল ছুটো দেহটা শূন্যে ছুড়ে দিয়ে ব্যানুয়েটের ফলায় করেছিল বিদ্ধ। যে মানুষটি সারা রাত পীড়িতের শুশ্রূষায় ছিল রত, সেই চিকিৎসককেও মেরে ফেলা হয়েছিল, খুবলে নিয়েছিল তার কলিজা হৃৎপিণ্ড। শুধু চিকিৎসক নয়, এদেশের একদম প্রান্তিক মানুষ থেকে অনেক বুদ্ধিজীবী, সর্বস্তরের সর্বপেশার মানুষকেই তারা মেরেছে। অনেক শহীদ হয়েছে, আত্মত্যাগ করেছে। আমাদের 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, 2 লক্ষ মনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা এসেছে এবং সেখানে ডাক্তাররাও ছিল। আমি আমার সুন্দর তিনি তার কাব্য ভাষা, শব্দের গাঁথুনি, ছন্দ, উপমা উৎপকা, অলঙ্কার সব দিয়ে সুন্দরভাবে সেজেছেন এবং এটা একটা খুব ভালো কবিতার বই। আমি যে কোনো পাঠক পড়ে সেটা আনন্দিত হবেন। আমি এই বইয়ের বহুল প্রচার কামনা করি এবং উত্তর কবিকে আরও কাজ চালিয়ে যাওয়ার জন্য, আরও ভালো লেখা দিয়ে সমাজকে আরও বিকশিত করার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ কবি, কথাশিল্পী ও নাট্যকার ওয়াহিদ শাহরুখকে। আমরা তার কাছ থেকে এই বইয়ের পাঠ নিয়ে শুনছিলাম। ডাক্তার মুহাম্মদ শামীম রেজার জন্ম 30 সেপ্টেম্বর 1979। তার পৈতৃক নিবাস ঝিনাইদহ জেলার শৈলকুপায়। তিনি রাজশাহী মেডিকেল কলেজ থেকে MBBS পাশ পরবর্তী তিনি এই সার্জারি নিয়ে উচ্চতর শিক্ষা অর্জন করেছেন। তিনি বর্তমানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ঢাকায় সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তিনি স্কুল কলেজ জীবন থেকে লেখালেখি শুরু করছেন, নিয়মিত লিখছেন বিভিন্ন ছোটো কাগজ, দৈনিক পত্রিকা এবং বিভিন্ন সাময়িক প্রকাশনায়। তার কবিতাই তার মূলত আরাধনা এবং নিয়মিত কবিতা চর্চা করে যাচ্ছেন। বুনন তার এই কবিতা বই প্রকাশ করতে পেরে বুননও অনেক ঋদ্ধ হয়েছে বলে বুনন মনে করে। 5 পরমার এই বইয়ের মূল্য রাখা হয়েছে 220 টাকা। আমাদের পেজে বা বই মেলায় বিভিন্ন লাইব্রেরিতে বুননের এই বই প্রকাশিত মানববদন বইটি পাওয়া যাবে। আমরা এই পাঠ উন্মোচন অনুষ্ঠানের এ পর্যায়ে কবিতা থেকে পাঠ
শুনবো এবং মূল্যায়ন শুনবো। বলবেন বইকথা সম্পাদক গল্পকার শামসুল কিবরিয়া। ধন্যবাদ সঞ্চালককে। আমরা ইতিমধ্যে একটি আলোচনা শুনেছি বইয়ের, বেশ মনোমুগ্ধকর আলোচনা। তা এই বইয়ের কবিতা কী নিয়ে, কীভাবে রচিত হয়েছে, বইয়ের সার্বিক মূল্যায়ন উঠে এসেছে এই আলোচনা থেকে। আমি আরেকটু যোগ করতে চাই, কবি বইয়ের নাম দিয়েছেন মানববদন। আসলে মানুষকে দেখার চেষ্টা করেছেন এই বইয়ের মাধ্যমে। এই সময়কে, এই সমাজকে তিনি দেখার চেষ্টা করেছেন। সমাজের বিভিন্ন অসঙ্গতি উঠে এসেছে তার কবিতার ভাষার মাধ্যমে। আমি এই পর্যায়ে একটি কবিতা পড়তে চাই এই বিষয় নিয়ে, সমসাময়িক একটি বিষয় নিয়ে। বেশ ভালো লেগেছে আমার কাছে কবিতাটি। আমি আবৃত্তি করছি মেয়ে তোমাকেই বলছি শিরোনামী কবিতাটি। মেয়ে, তুমি কি উঠবে জেগে সম্ভ্রম ভুলণ্ঠিত হবার পর? তুমি কি উঠবে জেগে তোমার মানবাধিকার কেড়ে নেবার পর? অথবা তোমার শুভ্র সমুজ্জ্বলমণি কাঁদা ছিটানোর পর? লকলকে লাউয়ের ডগার মতো তোমার বাহুতে কামনার কামড় বসানোর পর? এ কেমন কথা, কেমন তর জেগে ওঠা তোমার? মেয়ে তোমাকেই বলছি। সবে সন্ধ্যা, ভার্সিটির বাসে শেওড়া, হঠাৎ বেজন্মার কালো থাবা, আকাশ ভেঙে পড়ে, কালো অন্ধকারে ছেয়ে যায় চারিপাশ। তুমি অনিচ্ছায় সমর্পিত। তখনও এপাশ ওপাশে হাজারো গাড়ির বহর, হর্ন, হাজারো মানুষের ছুটে চলা, কোলাহল। জেগেছিল মানুষ, জেগেছিল ঢাকা। তুমি কণ্টক বনে হয়তো বা তখন ক্ষুধার্ত চিতার হাত থেকে রেহাই পেতে ব্যস্ত, অথবা ভীষণ সন্ত্রস্ত। সর্বোপরি তুমি হেরে যাও, হেরে যায় তোমার ভাগ্য। তুমি হেরে যাবার পর বিস্ফোরিত দেশ, বিস্ফোরিত হয় সমাজ, বিস্ফোরিত তোমারই মতো লক্ষ্য তারুণ্য। কেন তবে হেরে যাবার পরে জাগরণ? মেয়ে, তোমাকেই বলছি, তোমাদেরকেই বলছি, রুখে দাঁড়াও, অন্ধকারের ঝান্ডা হাতে নাও, বজ্র হাতে টুটি চেপে ধরো বেজন্মা কালো চিতার। জয় হোক তোমার। ধন্যবাদ। ধন্যবাদ শামসুল কিবরিয়াকে। শামসুল কিবরিয়া যে কবিতাটি আবৃত্তি করে আমাদের শোনালেন, এরকম অনেক কবিতা আছে এই বইতে, এবং সমসাময়িক প্রসঙ্গগুলোই কবি তার অনিয়ম অসুন্দরের বিরুদ্ধে কবির দীপ্ত উচ্চারণগুলোই মানববদন কাব্যগ্রন্থের বড় এক ভাষা। এ পর্যায়ে আমরা পাঠ উন্মোচনে শুনব কবিতা বইয়ের সম্পর্কে। বলবেন নির্বেদ সম্পাদক, সিলেটের বিশিষ্ট সাংবাদিক, বালাগঞ্জ সরকারি কলেজের মাননীয় অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদি। ফরিদি ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি মানববদন সম্পর্কে কিছু বলার জন্য। বুনন প্রকাশিত আজকের এই কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আমরা কথা বলছি। আমরা ইতিমধ্যে বিভিন্ন আলোচনা শুনেছি ডাক্তার মোহাম্মদ শামীম রেজার কাব্যগ্রন্থ মানববদন সম্পর্কে। মানববদন কাব্যগ্রন্থটি কবি তার নিজস্ব ভাবনা থেকে, তার সৃষ্টিশীলতা থেকে সমসাময়িক প্রসঙ্গগুলোকে তিনি উপস্থাপন করেছেন তার নিজস্ব কাব্য ভাবনায়। এ কবির ভেতর আমরা লক্ষ্য করেছি যে তিনি যে উপাদানগুলোকে তার কবিতায় নিয়ে এসেছেন, সেখানে তিনি লোকজ উপাদানগুলোকে নিয়ে এসেছেন, একই সাথে সমসাময়িক ভাবনা, ইতিহাস এবং ঐতিহ্যকেও নিয়ে এসেছেন, যেটি সামগ্রিকতা দান করেছে তার কাব্য নির্মাণে। এবং অধিকাংশই কবিতাই তার মুক্ত ছন্দে, যেখানে তিনি কবিতায় অত্যন্ত সাবলীল শব্দচয়নে তিনি চেষ্টা করেছেন যাতে করে সামাজিক ভাবনাগুলোকে সহজবোধ্য করে কবিতায় প্রকাশ করার। সেই ভাবনার ক্ষেত্রে তিনি কবি হিসাবে সফল। একজন সাধারণ কাব্য পাঠকও তার কবিতা পড়ে তার কবিতার মর্ম উদ্ধারে সহজ সরল হওয়ার কারণে সেটি মর্ম উদ্ধার করতে পারবেন।
তো এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে তার শিরোনামাঙ্কিত যে কবিতাটি মানববদন, সেখানে তিনি মানুষকেই চিত্রিত করার চেষ্টা করেছেন এবং তিনি তার আরেকটি কবিতায়, তিনি তার আমার পূর্বপুরুষ কবিতায় তিনি সেখানে তার নিজস্ব ভাবনাকে পরিস্ফুট করার চেষ্টা করেছেন, যেটি তার পূর্বপুরুষকে স্মরণ করে, তার আদি নিবাসকে স্মরণ করে তিনি সেই জায়গাগুলো চিহ্নিত করেছেন। এবং আমরা সেখানে সেই কবিতায় আমরা দেখি যে তিনি যেভাবে বিষয়টি নিয়ে আসতে চেয়েছেন, সেটি একদিন মাটির সুদা গন্ধ ভালোবেসে আমার পূর্বপুরুষেরা এসে স্থিতি হয়েছিল এ বদ্বীপ ভূমিতে, এখানে সাজিয়েছিল ঘর, সাজিয়েছিল সংসার পরম যতনে। এরকম এই ভাবনাগুলোকে একটি দীর্ঘ কবিতা তিনি সেটাকে টেনে নিয়ে গেছেন। আর কিছু বিষয় আছে তিনি সমাজ ভাবনাকে নিজের মতো করে তৈরি করার চেষ্টা করেছেন, সেটি একান্তই নিজস্ব ভাবনা। আমরা যেমন জানি যে কবি তার নিজস্ব ভাবনাকে প্রতিনিয়ত, তার চিন্তা ভাবনাকেই কবিতায় পরিস্ফুট করে থাকেন এবং সেই ক্ষেত্রে তিনি যে সমসাময়িক বিষয়, প্রাসঙ্গিকতা, ইতিহাস, ঐতিহ্য, পারিপার্শ্বিকতাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন এবং তার সেটি নিজস্ব ভাষাশৈলীর দ্বারা। তো এক্ষেত্রে আমি মনে করি যে কবি এই ক্ষেত্রে তিনি অনেকাংশেই সফল। এখন পাঠক বিবেচনা করবেন তার কাব্যের সাথে পাঠকের যে মিলের সম্পর্ক বা আত্মিক সম্পর্ক, সেটা কতটা গড়ে ওঠে। আমরা আশা করব যে তার এই কাব্যগ্রন্থটি পাঠকপ্রিয়তা পাবে এবং একই সাথে অন্যান্য কবিতাগুলোতেও তিনি, যেমন তার দ্রোহের আগুনে জ্বলি এরকম একটি কবিতা, যেটি চমৎকার একটি শিরোনাম, কিংবা আরও কিছু কবিতা আছে তার যেগুলো একাত্তরের বীরাঙ্গনা। সেই একাত্তরের বীরাঙ্গনায় তিনি সেই সময়কার বিষয়টাকেই, বীরাঙ্গনাদের কথাকেই চিত্রিত করার চেষ্টা করেছেন। তো শেষ দিকে আমরা এসে বলতে পারি যে কবি প্রত্যেকটি কবিতার পেছনে তার কবিতাটির জন্মসাল, তারিখ উল্লেখ করেছেন। এটি কবির ভাবনার সাথে পাঠকের ভাবনার সম্পর্ক তৈরিতে একটা সেতুবন্ধন রচনা করে। এটুকু আমরা জানি যে একজন কবি বা কাব্য প্রতিভা অন্তর্গুলো সত্তায় শুধু নিজস্ব অভিজ্ঞতাকেই বহন করে না, কারণ সৃষ্টি মুহূর্তে তার হৃদয় হয়ে ওঠে সামূহিক চৈতন্যের আধার। তো এই সামূহিক চৈতন্য তার পরিবেশ, প্রতিবেশ, পারিপার্শ্বিকতাকে ঘিরেই ফুটে ওঠে। তিনি সেভাবেই তার কবিতাগুলোকেও ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। কবির এই আত্মবেদনার কথা কবির জন্ম কবিতায় যেভাবে ফুটে উঠেছে, সেভাবে প্রতিটি কবিতার ক্ষেত্রেই তিনি সেই দরদ এবং আন্তরিকতার সাথে কবিতাগুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আমি ধন্যবাদ জানাই আজকের এই আয়োজনকে, যারা সম্পৃক্ত হয়েছেন, এই আয়োজনের যারা উদ্যোক্তা, এবং কবির জন্য সাধুবাদ, বুনন প্রকাশনীর জন্য অশেষ শুভকামনা, শুভেচ্ছা নিরন্তর। অনেক ধন্যবাদ লেখক ফরিদিকে। তার চমৎকার মূল্যায়ন শুনলাম মানববদন কবিতা বই সম্পর্কে। এবার কবিতা বই থেকে পাঠ আবৃত্তি নিয়ে আসছেন মহাসিং সম্পাদক কবি জাকির মোহাম্মদ, এবং তিনি যদি কিছু বলতেও চান, জাকির মোহাম্মদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সঞ্চালককে সুযোগ করে দেওয়ার জন্যে। মানববদন ডাক্তার মোহাম্মদ শামীম রেজার কাব্যগ্রন্থ। এতক্ষণ সুস্পষ্ট সুন্দর আলোচনা শুনছিলাম প্রাঞ্জল ভাষায়। আমরা বইকতার সম্পাদক শামসুল কিবরিয়ার কাছ থেকে কবিতা আবৃত্তিও শুনেছি। বইটি প্রকাশ করেছে বুনন থেকে প্রকাশিত হয়েছে মানববদন ডাক্তার মোহাম্মদ শামীম রেজার কাব্যগ্রন্থ। অসম্ভব সুন্দর সুন্দর কবিতা এখানে আছে। অনেকগুলি কবিতাই আমার ভালো লেগেছে। সেখান থেকে একটি কবিতা, একটি সনেট কবিতা আপনাদেরকে শোনাচ্ছি। রাত্রির জানোয়ার। আলগোছে নেকাব খুলে রাত্রির জানোয়ার, ভরা যৌবন টইটম্বুর, যেন ঠুকা দিলে ফাটে, আলোর ছড়ায় চেহারার দুটি অপূর্ব মনোহর, ওই পুকারা আকর্ষণে আলোর পানে ছুটে।
রাত্রি গড়ায় দ্বিপ্রহর, কিংবা গভীর হলে আসর জমে আকণ্ঠ মদে নগ্ন নারীবার, পোড়া মাংসের সুবাস আসে কাঁচা মাংস দুলে, ওই পুকারা ঝাঁপিয়ে পড়ে নেকাব খুলে জানোয়ার। মদ রুটি চিকেন তান্দুরি খায় শর্মা চানাচুর, হেসে হেসে দুলিয়ে শরীর এলিয়ে পড়ে গায়। কত আপন যেন প্রাণের স্বজন রাত্রির জানোয়ার, নিশির কুইন হাত নেড়ে ভুরে জানায় বিদায়। অনেক ধন্যবাদ জাকির মুহাম্মদকে। আমরা ডাক্তার শামীম রেজার মানববদন কাব্যগ্রন্থের পাঠ এই উন্মোচনের শেষ পর্যায়ে আরেকটি পাঠ শুনব। পাঠ নিয়ে আসছেন আবৃত্তি শিল্পী ইফতেখার শামীমকে আমন্ত্রণ জানাচ্ছি একটি কবিতা পাঠ করার জন্য। ধন্যবাদ। মানববন্ধন বই থেকে বিভৎস হায়না কবিতাটি পড়ছি। তুমি আমার সাওয়াল, তোমার আল্লাহর দোহায় আমারে সারি দাও। অস্ফুট কাতর স্বরে উলঙ্গ মানবতা, করজুড়ে দুহাত তুলে সারি দাও। দাঁত কেলিয়ে হাসে বিভৎস হায়না, ছবি তুলে ভিডিও করে বিকৃত যৌন উল্লাসে ফেটে পড়ে। তবে কি নষ্ট নীড়ে জন্ম ওদের নষ্ট জরায়ুর ফসল, নষ্ট রক্তে পুষ্ট হওয়া জঞ্জাল আবর্জনা সকল? মানবতা পিষ্ট হয় বুটের চাপায়, জননী লুটায় মাটির বিছানায়। হায়ানারা হাসে রক্তচক্ষু বিভৎস কদাকার, জননী তুমি শুধুই নারী, কে বা কার? তবুও জেগে আছে এখনো মানবতা, জেগে আছে বিবেক, অনিন্দ মনুষ্যত্ব শুদ্ধাচার। নারী তুমি মা, মেয়ে, ভগ্নী, হৃদ্য করেছ চরাচর। ধন্যবাদ। ধন্যবাদ ইফতেখার শামীমকে। সুধীজন, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আমাদের অনুষ্ঠান দেখলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ডাক্তার শামীম রেজার মানববদন এই কবিতা বইয়ের পাঠ উন্মোচনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, শুভকামনা।